তুমি আরেকটা কথা বারবার বলো যে কোনো নাম্বারই বেশি আসা ভালো নয়। হুম। মানে অনেকের চার্টেই ধরো 1 3 বার আছে বা 2 5 বার আছে, এমনও অনেকের ক্ষেত্রে হয়ে যায়। হুম। সেক্ষেত্রে কি প্রবলেম হয়? আমরা যদি 1 থেকে 9 অবধি দেখি, এগুলো সংখ্যায় বেড়ে গেলে কি প্রবলেম হয়? এটাকে আমরা বলি মাল্টিপল নাম্বারস। হ্যাঁ। তো মাল্টিপল নাম্বারস, যদি আমি একদম প্রথম থেকে যাই, 1 থেকে 9 অবধি নাম্বারস আছে। তো মাল্টিপল ওয়ান হলে কি হয়, ওয়ান মানে আমরা জানি লিডারশিপ কোয়ালিটি। তো লিডারশিপ কোয়ালিটি, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। তো তুমি ধরো তোমার মাল্টিপল ওয়ান আছে, তুমি অতিরিক্ত রাগ, জেদ, নিজের লিডারশিপ কোয়ালিটি দেখাতে চাইবে, যেটা একটা লিমিটের বাইরে। তো সেটা কেন অন্য কেউ সহ্য করবে, একটা লিমিট অবধি সহ্য করবে। তো তখন এই লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মানুষকে খেলেও ভাবে, তখন মানুষ আর তোমাকে পছন্দ করবে না। পাত্তাই দেবে না। তো এই জন্য নাম্বার ওয়ান মাল্টিপল টাইম থাকা ভালো নয়, তোমার লিডারশিপ কোয়ালিটিকে নষ্ট করে দেয়। এর কোনো রেমেডি আছে? রেমেডি বলতে ধরো তোমার যদি মাল্টিপল 8 থাকে গ্রিডের মধ্যে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি ওয়ানের রেমেডি করো না, যেটা আছে সেটাই থাকতে দাও। কারণ যদি তুমি ওয়ানের রেমেডি করো, সূর্যের রেমেডি করলে তোমার স্যাটার্ন খারাপ হয়ে তার যাবে। মানে অ্যাকচুয়ালি রেমেডি খুব একটা কাজ দেয় না এগুলোতে, দেয়, তাই তো? রেমেডি কাজ দেবে, কিন্তু ধরো তোমার 8 নেই, 8টা নর্মাল আছে বা ইমব্যালেন্স আছে, তুমি সূর্যকে সকালবেলা আহ, একটা, তুমি জল দেবে, একটা পাত্রতে জল নাও, সেটা এমনভাবে জলটা দাও যে সূর্যের দিকে তাকিয়ে নয়, জলটা এমনভাবে দিচ্ছ যে সান রেটা, সূর্যের যে রেটা সেটা তোমার গায়ে রিফ্লেক্ট হয়ে পড়ছে, আর জলটা যাতে কোনো মাটিতে না পড়ে, সেটা কোনো বাকেটে নাও বা অন্য কোথাও নাও, পরে সেটাকে ফেলে দাও। এটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার আস্তে আস্তে এই জিনিসটা তোমার ব্যালেন্স হয়ে যাবে। খানিকটা। হ্যাঁ, ফায়ার এলিমেন্ট, তো ওই ফায়ার এলিমেন্টটা আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে। আর বাবার সাথে সম্পর্কটাও কিন্তু খারাপ হয়ে যায় যাদের মাল্টিপল ওয়ান থাকে। বাবার শরীর খারাপ হতে পারে, বা একটা টাইম পিরিয়ড লাইফে কিন্তু তোমার বাবার সাথে ঝামেলা লেগেই থাকে, খুটখাট এরকম লেগেই থাকে। এটা হচ্ছে নাম্বার মাল্টিপল নাম্বার ওয়ান। 2 যদি বেশি থাকে? নাম্বার টু বেশি থাকে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, খুব সেন্টিমেন্টাল হয় এরা। নাম্বার টু হচ্ছে মনের নাম্বার, আমাদের মনের নাম্বার, এরা খুব সেন্টিমেন্টাল হবে, এদেরকে তুমি টাচ করবে এরা কেঁদে ফেলবে। এটাই হচ্ছে নাম্বার টু মাল্টিপল থাকার এফেক্ট। মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, মায়ের শরীর খারাপ থাকে, যেহেতু টু মুন হচ্ছে মায়েরও একটা নাম্বার। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল টু আছে, মা অনেক ছোটোবেলায় মারা গেছে, এটা এটা একটা সাইন, ইমব্যালেন্স তো নাম্বার টু, চন্দ্র খারাপ। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। তো এটাকে তুমি কিভাবে ঠিক করবে, আমি বলেছিলাম যে পূর্ণিমার দিন তুমি যে চাঁদের আলোটা সেটা 10 থেকে 15 মিনিট নিজের গায়ে লাগাও, শিবের মাথায় তুমি দুধ ঢালো, হোয়াইট পড়ো মানডেতে বেশি করে, কোনো গরিবকে সোমবার দিন তুমি যে কোনো হোয়াইট জিনিস দান করে দাও, সেটা দুধ হতে পারে, পনির হতে পারে, ঘি হতে পারে, মিষ্টি হতে পারে, যা সাদা ইচ্ছা, বস্ত্র হতে পারে। যা ইচ্ছা। সাদা গরুকে সোমবার দিন খাইয়ে দাও, মিষ্টি খাইয়ে দাও, যা ইচ্ছে, যেটা মনে হয় সাদা জিনিস খাইয়ে দাও। এই জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাবে। এটা হচ্ছে উইদাউট মানি রেমেডিস। এবার নাম্বার থ্রি কী করে, নাম্বার থ্রি হচ্ছে নলেজ, জ্ঞান দেয়। অতিরিক্ত জ্ঞান যদি কেউ দেয়, তুমি শুনবে? শুনবে না। তবে নাম্বার 3 বেশি হয়ে গেলে এই প্রবলেমটা আসে। হ্যাঁ, জ্ঞান দেবে অতিরিক্ত। আর এদের মধ্যে ওই টেন্ডেন্সিটা থাকবে যে আমি ঠকিয়ে দেবো মানুষকে, ঠকিয়ে দিই না, কী আছে, জ্ঞান অতিরিক্ত না, মানে খুব এদের মধ্যে একটা দম্ভ চলে আসে মাল্টিপল খারাপ থ্রি যখন। বুদ্ধিও চলে হ্যাঁ, আসে। দম্ভ চলে আসে যে আমি, আমার থেকে বেশি কেউ জানে না। এটা মাল্টিপল থ্রি এর হচ্ছে নেচার। তো তুমি কি করো, তুমি থার্সডে দিনে ইয়েলো পরো বেশি করে, কপালে হলুদ তিলক করো, সেটা কেশরের হতে পারে বা হলুদের মধ্যে হলুদেরও হতে। কেশর, এগুলো তুমি ইউজ করো। তুমি এটা করতে পারো, চন্দন কেশর হলুদ একসাথে করে করতে পারো। হলুদ জিনিসে ধরো তুমি কলা নিয়ে মন্দিরে দান করে দাও, পুরোহিতকে দান করে দাও, ইয়েলো জিনিস করতে হবে বৃহস্পতিবার দিন, এই এফেক্টগুলো কম হবে। তুমি ইয়েলোটা বেশি করে পড়ো, তুমি হাতের মধ্যে একটা ইয়েলো ধাগা পরে নাও, যেটা আমরা ঠাকুরের পড়ি। এই জিনিসগুলো করলেই মোটামুটি হয়ে যায়। আরও অনেক কিছু আছে, তুমি ভগবান বিষ্ণুর পুজো করতে পারো, মা লক্ষ্মীর পুজো করতে পারো থার্সডে দিনে। এই জিনিসটা মন্দিরে বেশি করে ভিজিট করো। এই জিনিসটা কিন্তু নাম্বার থ্রিটাকে অনেকটা ব্যালেন্স করে, যাতে মাল্টিপল থাকে। নাম্বার ফোর মাল্টিপল থাকা ভালো, কিন্তু কখন, যখন দুবার থাকছে বা চারবার থাকছে। তিনবার একবার ভালো না, চারবার খুব কম থাকে, দুবার মানে জোর সংখ্যায় থাকতে জোর হবে, সংখ্যায় বিজোড়ে থাকতে হবে। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, চারবারে বেশি তো হয় না, চারবারে অনেকের কম হয়। তো দুবার যদি থাকে তাহলে সেটা গুড, সেটার জন্য কোনো রেমেডির দরকার নেই, সেটা তোমাকে মাল্টিপল টাইম ট্রাভেল করাবে, ট্রাভেল এমনি নাম্বার ফোরকে করায়। আর তোমার কাছে মানে সাডেন গেইন করিয়ে দেবে, তোমাকে ভালো হাইটে নিয়ে চলে যেতে পারে, ভালো সাকসেসফুল বানাতে পারে তোমাকে। কিন্তু যদি এটা বিজোড় সংখ্যায় থাকে, তখন তোমার এরকম হতে পারে, ধরো একটা আছে, বা একটাতে আমরা অত কিছু বলি না রেমেডি, তিনটে ধরো আছে, সেক্ষেত্রে ওটা ইমব্যালেন্স। সেই ক্ষেত্রে তোমাকে রাহু ডিসিপ্লিনটাকে ফলো করে, রাহু খুব ডিসিপ্লিনড হয়। এরা, এদের বুদ্ধিটা খারাপ হতে পারে, কিন্তু বুদ্ধিটা এদের খুব ভালো, আমি খারাপ বুদ্ধি বলি না রাহুকে। কারণ ওদের যা বুদ্ধি হয়, যদি খুব ভালো বুদ্ধি যদি ইউজ করা হয়, ওদের থেকে কেউ বেশি সাকসেসফুল হবে না। তো এরা, তুমি নাম্বার ফোর তিনবার থাকে, ডিসিপ্লিন হতে হবে, জায়গা জিনিস জায়গায় থাকবে। তারপরে হচ্ছে সকালে ঠিক টাইমে ওঠা, এটা খুব পছন্দ রাহুর,
যে ডিসিপ্লিন যদি তুমি থাকো, তোমার রাহু যদি চারটে খারাপও থাকে, রাহু ঠিক হয়ে যায়। বাজে এফেক্ট দেয় না। এটাই হচ্ছে সবথেকে মানে বেস্ট রেমেডি, যে তুমি ডিসিপ্লিন থাকো আর কুকুরকে খাওয়াও। স্ট্রিট ডগ যদি থাকে খাওয়া, বাড়িতে যদি কুকুর থাকে, ওটা তো কেতু আমরা বলি, তো তুমি যদি ওকেও খাওয়াও, ওটাও তোমার রাহু এমনিই ঠিক করে দেবে। আরেকটা সবথেকে বেস্ট রেমেডি বলেছি রাহুর, ওর থেকে বেস্ট রেমেডি কিছু নেই। শুক্রবার দিনকে সাদা গরুকে, মানে শুক্রকে, ভিনাসকে, সাদা গরু মানে ভিনাস, তাকে তুমি ভুট্টা এরকম ছালটা ছাড়াও, শুক্রবার দিনকে ওটা খাওয়াও। তোমার রাহু চাটে যতই খারাপ থাকুক, তোমার রাহু ভালো হয়ে যাবে। বা তুমি সবুজ চারা খাওয়াও গরুকে। এটা তোমাকে করে রেগুলারলি করে দেখতে হবে, একদিন দুদিন করলে হবে না। তুমি এটার রেজাল্ট অবভিয়াসলি পাবে, যারা দেখছে তারাও পাবে। তো এবার আমি আসছি তোমার মাল্টিপল ফাইভ। মাল্টিপল ফাইভ আমি তোমাকে বলেছিলাম যে একজন আছে যার কথা আমি পরে বলবো। মাল্টিপল ফাইভ থাকলে কী হয়, এরা মিথ্যে কথা বলতে মানে দুবার ভাবে না, মানুষকে ঠকাতে এরা টেন্ডেন্সিটা থাকে না যে ঠকাবো, কিন্তু মাল্টিপল থাকলে কী হচ্ছে, না কী হবে আমি করে দিই, ঠকিয়ে দিই, কী আছে, আমারই তো লাভ। মানি যে ব্যাপারটা এরা খুব ভালো বোঝে। নাম্বার ফাইভ যে আছে তুমি দেখবে টাকার বিষয়টা খুব ভালো বোঝে, টাকা তোমাকে দেবে না, নিজের টাকাটা বুঝে নেবে, তোমাকে টাকা দেবে না। মাল্টিপল হলে মাল্টিপল হলে এই জিনিসটা আরও বেড়ে যায়। মাল্টিপল হলে এর খুব ট্রাভেল করবে, এত খাবে ওবিসিটি হয়ে যাবে, লেজি হয় নাম্বার ফাইভ। মাল্টিপল ফাইভ তাহলে খুব লেজি, নিজের কাজ অন্যকে দিয়ে করাবে, কিন্তু এরা খুব মানে ক্যালকুলেটিভ হয়, অ্যাডাপ্টেটিভ হয়। মানে তোমার যে কোনো জিনিসের যে কোনো অ্যাটমসফিয়ারে অ্যাডাপ্ট করে নিতে পারে। কিন্তু মাল্টিপল হলে এই জিনিসগুলো বেড়ে যায় যেগুলো টেন্ডেন্সি। তো বুধবার দিনকে সবুজ পড়তে হবে, গ্রিন যে কোনো ক্লথ পরতে হবে, সবুজ গাছপালা যদি থাকে বাড়িতে সেটাকে জল দিতে হবে, তার আশেপাশে থাকতে হবে, গ্রিন ধাগা হাতে পড়তে পারে। আর একটা বলছি, মঙ্গলবার দিনকে ওই যে আমরা যে তরকার ডাল, যেটা আমরা তরকা করি, সবুজ ডাল, ওটাকে ভিজিয়ে গোটা মুগ ডাল যেটা, হ্যাঁ বুধবার দিনকে ওটা পায়রাকে খাওয়াতে পারে। এটা খুব একটা ভালো রেমেডি নাম্বার ফাইভের জন্য, বুধের জন্য। বা গরুকে গ্রিন ভেজিটেবলস খাওয়াতে পারে, বা সবুজ জিনিসে দান করতে পারে গরিবদের, এই একটা জিনিস হতে পারে। নাম্বার সিক্সের জন্য তোমার নাম্বার সিক্স মাল্টিপল থাকলে কি হয়, এদের অনেক লাক্সারি হয়। মাল্টিপল সিক্স যখন চলে আসে না, অন্যের টাকায় এরা নাচে, মানে টাকা অন্যের, কিন্তু মানে ভোগ করে এরা। মাল্টিপল রিলেশনশিপ হয়, ডিভোর্স হয়ে গিয়ে আবার বিয়ে হবে, বা ধরো থাকতে 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 অন্য রিলেশনশিপে চলে গেল। মাল্টিপল সিক্স থাকা তোমার একদিকে আমি বলবো যে ভালো, লাক্সারিটা পেয়ে যায় এরা, কিন্তু রিলেশনশিপের দিক থেকে এরা ভালো না। এই জিনিসটা খুব এদের এফেক্ট করে, কারণ সিঙ্গেল সিক্স থাকলে কী হবে, লাক্সারি পেছনে ছুটবে। যখন তুমি লাক্সারি পেয়ে যাচ্ছ, মাল্টিপল মানে অতিরিক্ত পেয়ে যাচ্ছ, তখন তোমার মনে হবে এই নেশা করি, এদিকে যাই ওদিকে যাই, আরও চাই টেন্ডেন্সি চলে আসে, তখন তুমি ভুল স্টেপটা নিয়ে ফেলবে। তো তখন তোমার সেটা রেমেডি ওই যেটা বললাম, শুক্রবার দিনকে গরুকে তুমি খাওয়াও, হোয়াইট জিনিস খাওয়াও, শুক্রবার হোয়াইট রেমেডি। তুমি ডায়মন্ড হাতে পড়তে পারো, যদি তোমার কাছে টাকা থাকে তুমি ডায়মন্ড হাতে পড়তে পারো, তুমি জারকন পড়তে পারো, শুক্র যদি তোমার ডাউন থাকে তুমি জারকন পড়তে পারো। আর আমি উইদাউট কস্ট রেমেডি তোমাকে বলছি, হোয়াইটটা পড়ো, ফ্রাইডে করে হোয়াইট পড়ো, গরুকে খাওয়াও। আর তোমার কলা গাছের মধ্যে কাজল নিয়ে একটুখানি লেপে দাও, দিয়ে ওটা তুমি করবে কবে, আমাবস্যা যখন পড়ছে, আমাবস্যা যেদিনকে একদম প্রপার আমাবস্যা সেদিনকে রাতের বেলা, মানে অমাবস্যায় থাকতে হবে এই দিনকে তুমি এটা করো, এটা একটা ভালো রেমেডি, রাতে। এইটা খুব ভালো রেমেডি। এবার সেভেন, না মাল্টিপল সেভেন থাকলে কি হয়, সব থেকে মানে যেটা আমি ক্লায়েন্ট থ্রু দেখেছি, অনেক চার্ট দেখেছি, দুটো এক্সাম্পল দিচ্ছি, এপিজে আব্দুল কালাম আর জয়ললিতা, দুজনেই সাকসেসফুল, দুজনের চার্ট তুমি বানাবে দেখবে মাল্টিপল সেভেন আছে, দুজনের কিন্তু বিয়ে হয়নি। মাল্টিপল সেভেন যেটা দেয় তোমাকে সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট, ঠিক আছে, ব্রেকআপ, ডিট্যাচমেন্ট, ম্যারেজে তোমার মানে ডিভোর্স, লোয়ার বডি পার্টের প্রবলেম, সার্জারি, আর নয় লেট ম্যারেজ হয়, নাহলে বিয়ে হয় না। এবার এটা আমি বলছি তোমার ধরো বিয়ে হবে না, আমি তোমাকে বলে দিলাম, লাইফটা অনেকটা বড়, বিয়ে তোমার যদি লেট ম্যারেজ হয়ে যায় ঠিক আছে, লেট ম্যারেজ হলে তোমার বাকি আর কোনো প্রবলেম হবে না। যদি তোমার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 100% যেখানে তোমার চান্স থাকে 99% আমি বলছি তোমার ডিভোর্স হওয়ার চান্স সব থেকে বেশি মাল্টিপল সেভেন হয়ে গেলে। কারণ সেভেন হচ্ছে ডিট্যাচমেন্টের নাম্বার, সেটা যদি বেড়ে যায়, ডিট্যাচমেন্ট যত বাড়বে, সেভেন 3বার 4বার আসবে, ডিট্যাচমেন্ট আরও বাড়বে। এই জন্য মোবাইল নাম্বারও সেভেন মানে মাল্টিপল টাইম থাকা ভালো না, যে কোনো জায়গায় 7, 8, 2 আর তোমার 4 মাল্টিপল থাকা ভালো না। এরা হচ্ছে ডিট্যাচমেন্টের নাম্বার, এরা হচ্ছে তোমাকে স্ট্রাগল দেবে। যার নিজের মাথা নেই সে তোমাকে স্ট্রাগলই দেবে, সে হামাগুড়ি দিয়ে চলছে। যার নিজের বডি নেই সে হামাগুড়ি দিয়ে চলছে, সে তোমাকে কী করে ভালো দেবে? যে নিজে চেঞ্জ হতে থাকে, ফ্লাকচুয়েটিং মাইন্ড, সে তোমাকে কী করে স্টেবিলিটি দেবে? তো সেভেন এই জিনিসটা করে। আর সেভেন হচ্ছে সব থেকে, আমি দেখেছি ক্লায়েন্টদের মধ্যে আমার যে রিলেশনশিপে যাদের প্রবলেম হয়, সেভেন হচ্ছে সব থেকে এফেক্টিভ। সেভেনের জন্যই জিনিসটা হয়, যাদের সেভেন থাকেও না চার্টে তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো মাল্টিপল সেভেনের জন্য হাতের মধ্যে তোমার সিলভার চেনের যে ওয়াচগুলো,
যেটা আগেকার দিনে আমার বাবা দাদুরা পড়তো আমাদের, হ্যাঁ এখনো পাওয়া যায়। পাওয়া যায় কিন্তু পড়তো। তো ওইটা তোমার পড়তে পারো, মেটাল এলিমেন্ট এটা পড়তে পারো। এটা কেতু খুব এফেক্টিভ হয়ে যায় যদি যাদের এরকম প্রবলেম আছে। কুকুরকে খাওয়া, বাড়িতে কুকুর পোষো, যদি পোষার মতো ইয়ে থাকে কুকুর পোষো। কুকুরদের খাওয়া, কি খাওয়া, দুধের সাথে রুটি ভিজিয়ে বা দুধের সাথে ব্রেড ভিজিয়ে, এটা খাওয়ালে সব থেকে বেশি এফেক্টিভ। আর শুক্রের যেটা নাম্বার 6-এর রেমেডি, সেটাও তুমি যদি গোল্ডেন ওয়াচ পড়তে পারো, মেটালের গোল্ডেন ওয়াচ, ওটাও এফেক্টিভ। তাহলে কিন্তু তোমার কেতু আস্তে 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 ব্যালেন্স হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার মানে উইদাউট কস্ট রেমেডি, এগুলো সবাই করতে পারে, একদম। করে দেখতে কোনো প্রবলেম নেই। না না, করা যেতেই হ্যাঁ, পারে। এবার নাম্বার 8 আসছি। নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। নাম্বার 8 মাল্টিপল যদি 2বার থাকে 4বার থাকে খুব ভালো, কিচ্ছু করতে হবে না, ওর নিজে নিজে যা করার করে দেবে। কিন্তু যদি 1বার থাকে বা 3বার থাকে তাহলে, বিজোড় সংখ্যায় থাকলে। হ্যাঁ তাহলে কি হবে, স্লো ডাউন করে দেবে সব কিছু, স্লো করবে তোমার প্রোগ্রেসটা, স্লো করবে। তুমি একটা কাজ 10বার ধরে তোমাকে ঘষতে হবে, ঠিক আছে? তোমার প্রপার্টি করতে প্রবলেম হবে। তোমার এরকম হবে যে তুমি একটা প্রপার্টি ফিক্স করছো, তুমি একটা জিনিস তৈরি করছো, সেটা তুমি ধরো তুমি এমন স্লো করে দিলে তুমি আর করতেই পারলে না 2-3 বছর, ঠিক আছে? কিন্তু মাল্টিপল যদি থাকে মানে 2বার বা 4বার, তাহলে কিন্তু হবে না। তখন তুমি মাল্টিপল হাউসেস তোমার থাকবে, মাল্টিপল ভেহিকেলস থাকবে তোমার। যদি 3বার বা 1বার থাকে চার্টের মধ্যে 8, এরা ভালো তোমার গভর্নমেন্ট জব পেতে পারে, কিন্তু একটু স্ট্রাগল হবে পেতে। কিন্তু যাদের মাল্টিপল থাকে 2বার বা 8বার 4বার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জোড় গভর্নমেন্ট সংখ্যায় থাকলে এটা হবে। গভর্নমেন্ট জবটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর এটা 100% যদি ট্রাই করে 2বার বা 4বার, 100% গভর্নমেন্ট জব পায় এরা। লাইফে খুব তাড়াতাড়ি স্টেবল হয়ে যায়, তোমার খুব তাড়াতাড়ি এরা অনেক হাইটে চলে যায়। তো এটা তোমার মানে যাদের 1বার বা 3বার আছে তাদের রেমেডি হচ্ছে কি, শুক্রবার দিন জিনিস কিনে, শনি ঠাকুরের যা জিনিস সেগুলো পুজোর জন্য যা যা জিনিস আছে, এরকম ফিল করাতে হবে যে আমি আমার নিজের বাড়ি থেকে দিচ্ছি, এরকম না যে আমি দোকান থেকে কিনে দিচ্ছি। স্যাটার্নের এটা পছন্দ না, কারণ উনি হচ্ছে মানে স্ট্রেট ফরওয়ার্ড, খুব রাগী। ওনার যেটা ঠিক ওটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। তো তুমি এরকম হচ্ছে আচ্ছা আমি যাচ্ছি, ও আজকে তো শনিবার কিনে দিয়ে দিই, না, অ্যাকসেপ্ট হবে না। তুমি শুক্রবার দিন কেনো, এরকম ফিল করাও যে আমি আমার বাড়ি থেকে দিচ্ছি আপনাকে, আপনি শান্ত হয়ে যান। অনেকে বলে যে আমি শনিদেবের চোখের দিকে তাকিয়ে কথা বলা উচিত নয়। কী আছে কথা বললে? আমি নিজের কাছে আমি সৎ, আমি মানুষের ক্ষতি করি না, আমার কোনো দিনও ক্ষতি হবে না। এইভাবে পুজো করাটা হচ্ছে উচিত, বা পুজো দেওয়াটা উচিত। ব্ল্যাক পরা অ্যাভয়েড করো। নাম্বার 4 নাম্বার 8 ব্ল্যাক পরা অ্যাভয়েড করো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি যে যারা খুব মানে লাইফে সাকসেস চায়, যে না আমি সাকসেসফুল হব, বা যারা চায় যে আমার কাজটা খুব ঠিকঠাকভাবে হোক, মাল্টিপল 8 মাল্টিপল 4 যাদের আছে তাদেরকে বাদ দিয়ে ব্ল্যাক পরা অ্যাভয়েড করো। ব্ল্যাক পরা মানে হচ্ছে তুমি নিজের লাইফটাকে স্লো করে দিচ্ছ। মানে যাদের ধরো 8 রয়েছে মাল্টিপল, তারা ব্ল্যাক পড়তে পারে। হ্যাঁ, 2বার বা 4বার তারা আচ্ছা, পড়তে তারা পারে। পড়তে পারে। হ্যাঁ, এবার অনেকেই বলে না আমার ব্ল্যাক ফেভারিট, আমি ব্ল্যাক ছাড়া তো পড়তে পারি না। বহু মানুষের পছন্দের কালার ম্যাক্সিমাম ব্ল্যাক। ড্রেস আমার ব্ল্যাক। কী করবে, সন্ধ্যে 7টার পরে পড়ো, কারণ ওই টাইমটা হচ্ছে শনির টাইম, তারপরে সারা রাত। তো ওই টাইমে তুমি ব্ল্যাক পরো, তোমার মানে যেটা বললাম, বাড়িতে নিজের বাড়িতে কেউ কারোর ক্ষতি করে না, তোমার ক্ষতি কম হবে। কোনো একদম ইম্পর্টেন্ট কাজ সেখানে ব্ল্যাক পরে যেও না, সেখানে ব্ল্যাক পরে গেলে তোমার জিনিসটা স্লো হয়ে যাবে, বা বাজেভাবে কাজটা হবে, বা আটকে যাবে, এটা হবেই। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা যেটা বলি 9:30 10:30, যেই টাইমটা, ঠিক আছে, 40 থেকে 50 এই যে টাইম পিরিয়ডের মধ্যে কোনো শুভ কাজে বা কোনো ইম্পর্টেন্ট কাজের লাইফে খুব এফেক্ট করবে, আমার লাইফটাকে চেঞ্জ করতে পারে, সেটাখানে যাওয়া উচিত নয়। মানে এটা কি প্রত্যেকটা ঘন্টারই? একদম 40 থেকে 50। আমি ধরো আচ্ছা। 15টা বলছি, ধরো সেটা তুমি 40-র আগে 39-এও যদি তুমি বেরো অসুবিধা নেই, 40 থেকে 50-র মধ্যে বেরিও না। তুমি 51-এ বেরো, 39-এ বেরো, 51-এ ঢোকো, 39-এ ঢোকো, কিন্তু এই 40 মাঝের থেকে 50-র মধ্যে টাইমটুকুনি তুমি যেও না, বাদ দিতে বলছো। তাহলে তোমার কাজ আটকে যাবেই যাবে। আর এটা তুমি ট্রাই করে দেখতে পারো, 10বারের মধ্যে 9বার তোমার কাজ আটকে যাবেই যাবে। এবার আসি 9-এ, ঠিক আছে? 9 হচ্ছে লাস্ট নাম্বার আমাদের। নাম্বার 9 মাল্টিপল থাকলে কী হয়, নাম্বার 9 যার কাছে একবারও থাকে তার মধ্যে অনেক এনার্জি থাকে, 2বার থাকলে আরও বেশি এনার্জি থাকে, 3বার থাকলে আরও বেশি এনার্জি থাকে। এদের আমি মনে করি না যে মাল্টিপল 9 থাকা কোনো ভুল। মাল্টিপল 9 থাকলে যেটা হয় সেটা হচ্ছে অনেক তুমি কাজ একসাথে করতে পারো, তোমার মধ্যে এই ক্যাপাবিলিটিটা আসে যে তুমি একসাথে 10টা কাজ করতে পারো, তুমি মানে উইদাউট তোমার কোনো কী বলে ওটাকে, থাকাওয়াট হবে না তোমার, ঠিক আছে? তুমি ক্লান্তি আসবে না। তো তুমি যখন তোমার মধ্যে এই জিনিসটা আছে, তুমি গ্রো করার তোমার মধ্যে অনেক চান্সেস থাকছে, যে আমি যখন করতে পারছি একসাথে অনেক কিছু করতে পারো। কিন্তু একটা জিনিস ভুল মাল্টিপল লাইনে, এরা একসাথে অনেক কিছু করতে চায়, ইউটিউব করব, আমি জব করব, আমি বিজনেস করব, এই জিনিসটা এরা ফেসে যায়। আলটিমেটলি কী হয়, সব কিছু করতে গিয়ে কোনো কিছুই হয় না। ওই জন্য এনার্জিটা যখন আছে, যে কোনো একটা জিনিস তুমি চুজ করো, সেটার পেছনে পুরো এনার্জিটা দাও, এনার্জিটা দাও। বাকি টাইম রেস্ট করো।
অত কাজ করে তো লাভ নেই। তুমি একটার পেছনে যত এনার্জি আছে তুমি 10 ঘন্টা কাজ করো, কিন্তু একটা জায়গায় ফোকাস থাকো। নাম্বার 3 এর ক্ষেত্রেও এই জিনিসটা এত জানে, এত বোঝে, আলটিমেটলি রেজাল্ট মানে এত কিছু করতে যা রেজাল্ট 0 হয়। ছড়িয়ে ফেলে আর কি সব হ্যাঁ, কিছু করতে 9 গিয়ে। এর রেমেডি হচ্ছে রেড পড়ো, মঙ্গলবার দিন রেড পড়ো, রেড ধাগা পড়ো হাতের মধ্যে। আর তোমার যেটা হচ্ছে তুমি হনুমানজির পুজো করতে পারো, এটা হচ্ছে মার্চের ইয়ার 2025, এমনিতেও হ্যাঁ। এই বছর করতেই হবে।